গতকাল মাঝরাত থেকে চলছে প্রবল বৃষ্টি। আর সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম দেখে মনে হচ্ছে যেন অনেক সকাল, অথচ ঘড়িতে বাজে 6টা। তো বৃষ্টি আজকে বন্ধ হওয়ার নাম নেই। কিছুক্ষণ অপেক্ষা করে যখন দেখলাম বৃষ্টিটা একটু কমেছে, তখন ভাবলাম এবার ফুলটা তুলেই ফেলি। কেননা ফুলটা তুলতে গিয়ে যদি ভিজে যাই তাহলে তাড়াতাড়ি স্নানটা করে নিয়ে পুজোটা দিয়ে তারপর অন্য কাজ করতে পারবো। তো সেই কারণে একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম বাগানে, গিয়ে ফুল তুললাম। আর যখন প্রচণ্ড বেশি বৃষ্টি হয় আমি দেখেছি ফুল গাছে ফুল কম হয়। আপনাদেরও কি এই ফিলিংসটা হয়? একটু যদি এরকম হয় আমাকে অবশ্যই বলবেন। আমি সত্যিই দেখি কিন্তু যে ফুলটা একটু কমই হয়। তো যাই হোক, যেহেতু আমাদের বাগানটা অনেক বড়, ঘুরে ঘুরে ফুল তুললাম। আর চারিদিকে পিছল হয়ে রয়েছে, বৃষ্টিতে সব স্লিপ হয়ে রয়েছে, সেহেতু সাবধানে আস্তে আস্তে হেঁটে হেঁটে ফুল তোলা, আর ভিজেও গেলাম। তারপর ঘরে এসে স্নান টান করে নিলাম। এদিকে এই বৃষ্টির মধ্যে ধ্রুব আমাদের বাড়িতে আবার এলো, ওর দাদান ওকে নিয়ে এলো, ও আমাদের ঘরে ছিল। আর থ্যাঙ্ক গড আজকে এই বৃষ্টির মধ্যে নূপুর এসছে রান্না করতে। তো আমাদের সকালের ব্রেকফাস্টে লুচি, আলু চচ্চড়ি আর ডিমের পোচ এগুলো হলো। আর আমাদের আজকে বিশিষ্ট অতিথি ধ্রুব, সে লুচি খেতে খুব ভালোবাসে, সেই কারণেই ওকে ডেকেছিলাম। তাই বৃষ্টির মধ্যে ও এসছে, ও এসে লুচি খেলো আর ওর সাথে খেলা করা, মজা করা এইসব করে সময় কাটলো। তার ফাঁকে যখন বাইরে মাছকে খেতে দিতে যাওয়া হয়েছে, সেই ফাঁকে ও ছাতা মাথায় দিয়ে বৃষ্টির মধ্যে একটুখানি ঘোরাঘুরি করলো। বাচ্চা ছেলে, এই বয়সে বৃষ্টি ওদের কাছে একটা আলাদাই একটা মাহাত্ম্য রাখে, একটা বিশাল মজার ব্যাপার। তো আজকের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে